পশ্চিমবঙ্গে শুধু যে সরকার বদলায়নি তার প্রথম সিগন্যালটাই এসেছে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তার ঠিক পরেই শুভেন্দু অধিকারী সরাসরি অ্যাকশন মোডে চলে যান। কোনো ডিলে নয় বা কোনো সিম্বলিক জেস্চারও নয়, প্রথমেই ডেকে পাঠালেন প্রশাসনের টপ অফিসার্সদের, আর শুরু হয়ে গেল ক্লোজ ডোর মিটিং। কারণ এই মিটিংয়ে এমন অনেক অফিসারও আছেন যারা আগে মমতা ব্যানার্জির আমলে শুধু কাজ করতেন না, প্রয়োজনে সিএম এর সঙ্গে বসে প্রোটেস্টও করতেন। মানে বুঝতেই পারছেন যে সিস্টেম শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল না, পলিটিক্যাল অ্যালাইনমেন্টও ছিল, কিন্তু এখন সিনারিও একদম শিফট হয়ে গেছে। নিয়ম বদলেছে আর তার সঙ্গে সঙ্গে বদলাচ্ছে পুরো খেলাটা। নাও কোশ্চেন অ্যারাইজ যে প্রথম মিটিংয়ে আসলে এমন কি মেসেজ দেওয়া হলো। দেখুন, সাধারণত নতুন সরকার এলে প্রথম মিটিংসে ফর্মাল কিছু ডিসকাশন হয়, কিন্তু এখানে বিষয়টা আলাদা ছিল। কারণ ইলেকশন চলাকালীনই টপ লেভেল শাফেল হয়ে গিয়েছিল। চিফ সেক্রেটারি, ডিজিপি অনেককে রিপ্লেস করা হয়েছে। মানে পুরো প্রশাসনটা যে আগের মতোই আছে এই ন্যারেটিভটা পুরোপুরি সঠিক নয়। গ্রাউন্ড ওয়ার্ক আগে থেকেই করে রাখা আছে। আর শপথ নেওয়ার সাথে সাথেই খবর বেরিয়ে যায় যে শুভেন্দু নিজেই হোম মিনিস্ট্রি নিজের হাতে রাখতে চলেছেন। মানে সিম্পল ল অ্যান্ড অর্ডারই হচ্ছে তার ফার্স্ট প্রায়োরিটি। সেই কারণেই প্রথম মিটিং ডিজিপি, চিফ সেক্রেটারি আর সিনিয়র পুলিশ অফিসার্সদের সঙ্গে করা হয়। কারণ এতদিন যা হচ্ছিল, কোথাও কোথাও বোমা, কোথাও হিংসা, কোথাও লোকাল ক্যাওস, এই সব কিছুর ওপরেই প্রথমে কন্ট্রোল বসাতে হবে। আর ভেতরের মেসেজটা ক্লিয়ার যে আমার একটা শান্ত বাংলা চাই, যেভাবেই হোক। মানে র্যাপিড অ্যাকশন তাড়াতাড়ি আসতে চলেছে, এটাই সেই ইঙ্গিত। যারা এতদিন ধরে ভাবছিল যে এই সিস্টেমের ভেতরে থেকেই সব ম্যানেজ করা যাবে, তাদের জন্য এটা একটা সরাসরি মেসেজ যে গেম এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগের মতো কিছু চলবে না। এমনকি একটা কথা ছড়িয়ে পড়েছে যে ভাগ যেখানে যেখানে শুভেন্দু এসে গেছে। শুনতে একটু ড্রামাটিক লাগছে ঠিকই, কিন্তু পুলিশ টপ ব্রাসের সঙ্গে প্রথম মিটিং করার অর্থটা এটাই যে ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আর আগেও তিনি হিন্ট দিয়েছিলেন যে আমি কম বলবো, আমার কাজ বেশি বলবে। কিন্তু এর সঙ্গেই আরেকটা লাইন অ্যাড করেছিলেন যে সব কিছুর হিসাব নেওয়া হবে। এই কথাটার ওয়েট অনেক বেশি। মানে যারা এতদিন ধরে বোমা বানানো, লোকাল লেভেলে অস্ত্র তৈরি করা বা ছোট ছোট ইলিগাল নেটওয়ার্ক চালাচ্ছিল, তাদের জন্য এটা লাস্ট ওয়ার্নিং। নিজেদের কুটির শিল্প যদি চালিয়ে যেতে চাও তাহলে এখনই বন্ধ হয়ে যাও। কারণ মেসেজটা ক্লিয়ার যে গুন্ডা, মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি সবকিছুর ওপর ক্র্যাকডাউন হবে। এতদিন যেসব অভিযোগ চারিদিকে ঘুরছিল, অনেকে অলরেডি ভয় পেয়ে চুপ হয়ে গেছে, কেউ কেউ কোয়াইটলি সারেন্ডারও করে ফেলেছে। এদিকে আর একটা বড় খবর সামনে আসে যে টিএমসি নিজেই নিজের লোকেদের বিরুদ্ধে নোটিশ দিতে শুরু করেছে। এক দুজন নয়, সরাসরি কয়েকজন স্থায়ী স্পোক্স পার্সনের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হয়েছে। এর মধ্যে নাম উঠে এসেছে সাগরিকা ঘোষ, রিজু দত্ত, আরও কয়েকজন যারা নিয়মিত টিভি ডিবেটসে মুখ দেখাতেন। অভিযোগটা হচ্ছে পার্টির বিরুদ্ধে কাজ করা, পার্টি ইন্টারেস্টের বাইরে গিয়ে কথা বলা। এটা ছোটোখাটো ব্যাপার নয়, কারণ স্পোক্স পার্সন মানে পার্টির অফিসিয়াল ভয়েস। আর তারাই যদি সাডেনলি অ্যান্টি পার্টি হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন যে ভেতরে কিছু একটা বড় ফাটল ধরেছে। সব থেকে শকিং জিনিসটা কি জানেন, যে একজন তো লাইভে এসে বলেই দিল যে আমার সঙ্গে টিএমসির কোনো সম্পর্ক নেই। মানে ওভারনাইট পুরো ন্যারেটিভ বদলে যাচ্ছে। যারা কাল পর্যন্ত ডিফেন্ড করছিল, আজ তারাই ডিস্টেন্স নিচ্ছে। এই জিনিসটা কি র্যান্ডম? না, একদমই র্যান্ডম নয়। এটা একটা প্রেশার এফেক্ট। কারণ যখন পাওয়ার শিফট হয়, সবচেয়ে আগে চেঞ্জ আসে লয়্যালটিতে। যারা আগে স্ট্রং ছিল তারাই প্রথমে সেফ জোন খোঁজে। আর তাই বলছি, এখন শুধু সাধারণ মানুষ না, লিডার, স্পোক্স পার্সন সবাই সিচুয়েশন অবজার্ভ করছে। কারণ সবাই বুঝে গেছে এখনো অনেক কিছু বাকি আছে। প্রথমে মিটিংস হয়েছে, কিন্তু পুরো গেম এখনো শুরুই হয়নি। তবে একটা জিনিস ক্লিয়ার, শুভেন্দু সরকারের প্রথম টার্গেট ল অ্যান্ড অর্ডার। এবং সেটা শুধু কথায় নয়, গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করার প্ল্যান অলরেডি তৈরি হচ্ছে। এখন একটা ন্যারেটিভ পুশ হচ্ছে যে বাংলায় এখন মেয়েরা রাত 8টার পরেও বেরোতে পারবে, স্কুটি নিয়ে ঘুরবে, আর তাদের সঙ্গে কেউ কিছু খারাপ করার চেষ্টা করলে সে বাঁচবে না। এই ধরনের স্টেটমেন্ট সিম্পল প্রমিস না, এটা একটা পাবলিক সিগন্যাল। মানে যারা এতদিন ধরে ভয় দেখিয়ে সিস্টেম চালাতো, তাদের জন্য ডাইরেক্ট ওয়ার্নিং। এখন প্রথম মিটিংস হয়েছে পুলিশ টপ ব্রাসের সঙ্গে। এটা ক্লিয়ার করে দিচ্ছে যে বিগ অ্যাকশন আসছে খুব শীঘ্রই। তবে পুরো ছবিটা ক্লিয়ার হবে কখন? যখন ফার্স্ট ক্যাবিনেট মিটিং হবে। এখনও সরকার জাস্ট ফর্ম হয়েছে, কিছু সিনিয়র মিনিস্টারকে নিয়ে বেসিক স্ট্রাকচার তৈরি হয়েছে। মানে সিস্টেমটা অফিসিয়ালি হ্যান্ডওভার হয়ে গেছে। আজ থেকে একটা বড় পরিবর্তন। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পুরো কন্ট্রোল এখন বিজেপির হাতে। এখন থেকে যা কিছু হবে, ডাইরেক্ট অ্যাকাউন্টেবিলিটি যাবে সরকারের ওপরেই। তাই নেক্সট 48 আওয়ার্স খুব ক্রিটিক্যাল। এই দুদিনের মধ্যেই বোঝা যাবে চিফ মিনিস্টারের আসল মাইন্ডসেট কি, গভর্নমেন্ট কোন ডিরেকশনে এগোচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এটা কোনো ছোট স্টেট না, এই ওয়েস্ট বেঙ্গল। এখানে একদিনের মধ্যে সবকিছু পারফেক্ট হয়ে যাবে এটা এক্সপেক্ট করা একটা বোকামি। কারণ এই সিস্টেমের ওপর কিছু লেয়ার আছে। আগে লং টার্ম কমিউনিস্ট রুল, তারপর মমতার ফেজ। এত বছরের বিল্ড আপ একদিনে ক্লিন করা যায় না। তাই স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে যে 5 থেকে 6 মাস অবজার্ভ করা। প্রথমে কিছু ডিসিশন দেখে জাজমেন্ট দিলে ভুল হবে। সরকারকে সেটেল হতে দিতে হবে, সিস্টেমটাকে রিশেপ হওয়ার সময় দিতে হবে।
দেখুন, শুভেন্দু অধিকারী কোনো আউটসাইডার নয়। এই মানুষটা শুধু রাজনীতি করেনি, অ্যাডমিনিস্ট্রেশনের ভেতর থেকেও কাজ করেছে। মন্ত্রীর দায়িত্ব সামলানো থেকে শুরু করে স্টুডেন্ট পলিসিস থেকে উঠে আসা, ধাপে ধাপে উঠে আজ চিফ মিনিস্টারের চেয়ারে পৌঁছানো, মানে গ্রাউন্ড রিয়েলিটি থেকে টপ লেভেল ডিসিশন সব কিছুই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে তার। আর এখানেই তার বিগেস্ট অ্যাডভান্টেজ, কারণ যেটাকে সবাই বাইরে থেকে প্রবলেম বলছে সেটা তিনি ভেতর থেকেই দেখেছেন, বুঝেছেন। সিন্ডিকেট রাজ কিভাবে তৈরি হয়েছে, কোন লেভেলে নেটওয়ার্ক বসানো হয়েছিল, কোথায় লুপহোল আছে, তার সব জানা। এখন সিম্পল লজিক, যে রোগটা চেনে সে ওষুধও জানে। এই কারণে বিজেপি অনেকদিন ধরেই একটা ন্যারেটিভ পুশ করছিল সোনার বাংলা তৈরি করার, আর এই স্লোগানের মাধ্যমে এটা ছিল একটা স্ট্র্যাটেজিক ভিশন। আর অমিত শাহ নিজেও পরিষ্কার করে বলেছেন এবার সেই সোনার বাংলা গড়ার কাজও শুরু হবে, মানে এক্সপেকটেশন অলরেডি সেট হয়ে গেছে। এখন শুভেন্দু সরকার অফিসিয়ালি গঠন হয়ে গেছে, প্রথম মিটিংসও হয়ে গেছে, আর সেই মিটিংয়ের মাধ্যমে একটা ক্লিয়ার লাইন ড্র করার চেষ্টা হয়েছে। এখন থেকে সরকার আর প্রশাসন এই লাইনের ওপরেই চলতে হবে। এটাই আসল টেস্ট, যে কথা না বরং ইমপ্লিমেন্টেশন। কারণ ন্যারেটিভ তো সবাই বানাতে পারে, কিন্তু সিস্টেম চেঞ্জ করতে গেলে লাগে কনসিস্টেন্সি, কন্ট্রোল আর কঠিন ডিসিশন। আর এখানেই আগামী কয়েকটা সপ্তাহ, কয়েকটা মাস সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন না কি হয়। সবাই এখন একটা জিনিস বুঝে গেছে যে বাংলা বদলাতে চলেছে, কিন্তু কতটা বদলাবে, কিভাবে বদলাবে, সেটা ডিপেন্ড করবে আপকামিং কিছু অ্যাকশনসের ওপর। এখনো অনেক আপডেট আসবে, আপনারা সাথে থাকুন এই চ্যানেলের এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেল, যাতে কোনো ডেভেলপমেন্ট হলেই আপনি সবার প্রথমে তা জানতে পারেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।